শেখ হাসিনা স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন বললেন চরমোনাই পীর। আরও জানাবো, যৌথ বাহিনীর হাতে আটক চেয়ারম্যান ছাড়িয়ে নিতে থানায় হামলা, 2 পুলিশ আহত। শেখ হাসিনার পতন স্বৈরাচারী শাসকদের জন্য শিক্ষা। জানাবো, উড়ন্ত বিমানকে জরুরি অবতরণে বাধ্য করল একটি ইঁদুর। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। এবং সর্বশেষ জানাবো, পাসপোর্ট অফিসে আর ঘুষ দুর্নীতি হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই চ্যানেলে দৈনিক গুরুত্বপূর্ণ সংবাদগুলো সংক্ষিপ্ত ও সহজ ভাষায় উপস্থাপন করা হয়ে থাকে, তাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনা স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন। আমরা কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না। মোদি যখন শপথ গ্রহণ করে নাই, তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে 10টা সমঝোতার চুক্তি স্বাক্ষর করে। তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেননি। সোমবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যে দেশের মধ্যে 92% মুসলমান বসবাস করে, কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলেম ওলামায়েরা স্বাধীনভাবে কথাটুকু বলার সুযোগ পায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি নীতি আদর্শ লালন করে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এই বাংলাদেশে 53 বছর বয়সে বহু উত্থান পতন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের স্বার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায়ে ধ্বংস করার জন্য কারোর সঙ্গে আতাত করেননি। তিনি বলেন, 5 আগস্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, তখন একটা শ্রেণীর মায়া কান্না এখনো বন্ধ হয়নি। এ সময় একটি স্বার্থান্বেষী মহল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করেছে। যৌথ বাহিনীর হাতে আটক চেয়ারম্যান ছাড়িয়ে নিতে থানায় হামলা, 2 পুলিশ আহত। কক্সবাজারে যৌথ বাহিনীর হাতে আটক PM খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহকে ছাড়িয়ে নিতে সদর মডেল থানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীদের ইট পাটকেলে আহত হয়েছে পুলিশের কয়েকজন সদস্য। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ 2 জনকে আটক করেছে। সোমবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আটককৃতরা হলেন PM খালী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড সনখোলা এলাকার আব্দুল কাদের ছেলে মোহাম্মদ শাহেদ এবং একই এলাকার আমির হামজার ছেলে মুমিনুল হক। পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, কক্সবাজারে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী সোমবার দুপুরে PM খালী ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে চেয়ারম্যান আব্দুল্লাহকে আটক করে থানায় পাঠায়। বেলা 3টার দিকে তার অনুসারীরা থানায় হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। তাদের বাধা দিতে গিয়ে আমাদের 2 পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে ছত্র ভঙ্গ হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। SP আরও বলেন, থানায় হামলার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনা হবে। উড়ন্ত বিমানকে জরুরি অবতরণে বাধ্য করল একটি ইঁদুর। মাঝ আকাশে এক ইঁদুরকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ড ঘটে গেছে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। এক যাত্রী খাবারের বক্স খুলতে সেখান থেকে বেরিয়ে আসে এক জ্যান্ত ইঁদুর। পরে ইঁদুর সংক্রান্ত ঝুঁকি এড়াতে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ফ্লাইটটি। বুধবার এমন বিরল ঘটনার সাক্ষী হয়েছে এয়ারলাইন্সটি। নরওয়ের রাজধানীর অসলো থেকে স্পেনের মালাগায় যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছে। পরে উড়োজাহাজটি ডেনমার্কের কোপেনে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়েছে, ইঁদুরটি প্লেনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন সম্ভাবনা থেকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এয়ারলাইন্সগুলো সাধারণত ইঁদুর জাতীয় প্রাণী ওঠানোর অনুমতি দেয় না, কারণ এ ধরনের প্রাণী উড়োজাহাজের যে কোনো তার চিবিয়ে কেটে ফেলতে পারে, যা বড় বিপদ ডেকে আনতে পারে।
লেবাননে ইসরায়েলি হামলায় হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। লেবাননের দক্ষিণাঞ্চলে সোমবার ইসরায়েলি হামলায় 150 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 400 জন মানুষ। প্রায় 1 বছর ধরে চলা দুই দেশের আন্তঃসীমান্ত সংঘর্ষের মধ্যে একদিনে সর্বোচ্চ হতাহতের সংখ্যা এটি। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এদিন এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামে ইসরায়েলি শত্রুদের ক্রমাগত অভিযানে 150 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 400 জন। হতাহতের মধ্যে শিশু, নারী ও জরুরি কর্মীরা রয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারেও বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। এর আগে তারা 50 জন নিহত এবং 3 শতাধিক মানুষ আহত হওয়ার কথা জানিয়েছে। ইসরায়েল প্রায় 1 বছরের আন্তঃসীমান্ত সংঘর্ষের পর তাদের মনোযোগ হিজবুল্লাহর দিকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই সংঘর্ষ গত বছরের অক্টোবর মাসে শুরু হয়, যখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের একটি নজিরবিহীন আক্রমণ চালায়। পরে সে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু হয়। শেখ হাসিনার পতন স্বৈরাচারী শাসকদের জন্য শিক্ষা। শেখ হাসিনা গত 15 বছরেরও বেশি সময় ধরে কঠোর দমন-পীড়নের পাশাপাশি স্বৈরাচারের মতো দেশ শাসন করেছিলেন। হাসিনার শাসন আমল ছিল সহিংসতা, অভদ্রতা, স্বজনপ্রীতি এবং দুর্নীতিতে পূর্ণ। শেখ হাসিনা চরম অহংকারের সঙ্গে দেশ শাসন করেছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি অপরাজয় এবং তিনি কেবল অপ্রতিদ্বন্দ্বীভাবে শাসন করার জন্যই জন্মগ্রহণ করেছেন। তবে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে ব্যাপক দমন-পীড়ন করেন তিনি। ফলে গণ রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হলে হাসিনার ক্ষমতার কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভ ও দাবির সামনে হাসিনাকে আত্মসমর্পণ করতে হয়। হাসিনার সমস্ত সমর্থক ও রাজনৈতিক অনুসারীদের নিরাসক্ত রেখে খুব তাড়াহুড়া করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। ঢাকার শাসন ব্যবস্থার পরিবর্তে অন্যান্য দেশের শাসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। বাংলাদেশের সংবিধান দেশের জনগণকে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। কিন্তু শেখ হাসিনার শাসনামলে এটি শুধু কাগজে পত্রেই সীমাবদ্ধ ছিল। আর তাই শিক্ষার্থীদের দৃঢ় শক্তি এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার ফলে বাংলাদেশের সরকারের পতন হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় নেন। বিশ্বের সকল স্বৈরাচারী শাসকদের বাংলাদেশের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। পাসপোর্ট অফিসে আর ঘুষ দুর্নীতি হবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পাসপোর্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পাসপোর্ট কর্মকর্তাদের সেবাদানে আন্তরিক ও দুর্নীতিমুক্ত থাকতে আহ্বান জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট অফিসে এসে মানুষ হয়রানির শিকার হন, এ দুর্নাম দূর করতে হবে। মানুষ যাতে সঠিকভাবে সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা। সুতরাং নামের সঙ্গে মিল রেখে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ঘুষ ও দুর্নীতি থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে আর পোস্টিংয়ের জন্য দৌড়ঝাঁপ ও তদবির থেকে বিরত থাকতে হবে।